আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি মোতাবের কাজী মেজবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, আপনাকে কেউ জাদু করেছে কিনা, আপনার অজান্তে কোনো জাদু করা হয়েছে কিনা, আপনার রিজিকে বন্দিশ আছে কিনা, আপনি আসলে জাদুতে আক্রান্ত কিনা, আসলে আপনি কোনো সমস্যা মানে জিন এবং আধ্যাত্মিক কোনো সমস্যা বা তাস লাগা অথবা বদ নজরে আছেন কিনা, মানে এই বিষয়গুলো বোঝার কিছু লক্ষণ আছে। যে লক্ষণগুলো আপনি যদি ফলো করেন, যেগুলো আপনার সাথে হচ্ছে, আপনার অজান্তে কেউ জাদু করছে, আপনি বুঝে নেবেন। বিশেষ করে আমি কিছু লক্ষণ বলবো, যে লক্ষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোনো জাদু অথবা কোনো জিন্নাতের আশ্রয় লেগেছে অথবা মানুষের ক্ষতিতে আপনি পড়ে আছেন। যদি আপনাকে কেউ হঠাৎ করে কোনো কারণে হিংসার বশীভূত হয়ে আপনার শত্রুতা করে, আপনার সেটা স্ত্রী হতে পারে, পরিবারে কেউ হতে পারে, অপরিচিত কেউ হতে পারে, শত্রু হতে পারে, এটা হিংসার বশীভূত শয়তানের ধোঁকায় পড়ে যে কেউ করতে পারে। তা যদি আপনাকে এমন হয়ে থাকে, এরকম যদি হয়, তা কী লক্ষণ হতে পারে? তা বিশেষ করে কাউকে জাদু করলে ম্যাক্সিমামে লোক কিন্তু ঘুমের মাধ্যমে সে অনেক আলামত বুঝতে পারে। যদি এমন হয়ে থাকে, ঘুমের মধ্যে কি হতে পারে? ঘুমের মধ্যে সে মাঝে মাঝে চাপা পড়বে। চাপা বলতে নিঃশ্বাস নিতে কষ্ট হবে, অথবা সে মনে হচ্ছে তার উপরে কিছু সে পড়ে যাচ্ছে, অথবা সে গাড়ি থেকে পড়ে যাচ্ছে, অথবা ব্রিজ থেকে পড়ে যাচ্ছে, খাট থেকে পড়ে যাচ্ছে, কেউ তাকে ফেলে দিচ্ছে, মানে এরকম, অথবা সে কিছুর নিচে পড়ে যাচ্ছে, এরকম মানে সে চাপা পড়বে। ঘুমের মধ্যে প্রায় সবে দেখবে চাপা পড়ে যাবে। আবার অনেক সময় এক একটা জাদুর ধরন এক এক রকমের হয়ে থাকে। যদি আপনাকে শ্মশানে জাদু করা হয়ে থাকে আপনাকে মেরে ফেলার জন্য, মানে বিভিন্নভাবে এক একটা জাদুর এক এক রকমের স্বপ্ন আসতে পারে। তার যেমন অনেকে আছে, অনেকেরই কিন্তু মেরে ফেলার জন্য কবরের ভিতরে তাবিজ গাড়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু সে স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখবে, কবরস্থান দেখতে পারে, মাঠ দেখতে পারে, এরকম বিভিন্ন জাদুর বিভিন্ন ধরন হয়ে থাকে। যদি কাউকে মাছের ভিতরে জাদু করা থাকে, মাছের সাথে সে অনেক সময় মাছ দেখলে, তার অনেক সময় আছে অনেক বড় মাছ দেখলে তার ভিতরে একটা ভয় লাগতে পারে, অথবা যে কোনো একটা মাছ দেখলে হঠাৎ তার চোখ পড়লে সে ওই মাছটাকে তার চোখে যখনই প্রথম পলক পড়বে একটা ভয়ঙ্কর মনে হবে দৃশ্য। মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে কোনো জাদুর ধরন যে কোনো সিমটম হতে পারে। এক এক রকম জাদুর এক এক রকম সিমটম হয়ে থাকে। তা এরকম হবে এবং সে প্রায় ঘুমের মধ্যে এগুলো দেখবে, এবং ম্যাক্সিমাম সময় সে কিন্তু অসুস্থ থাকবে, বিনা কারণে অসুস্থ থাকবে, একলা থাকতে পছন্দ করবে, এবং সে কিন্তু অস্থিরতায় ভুগবে। অস্থিরতায় ভোগা মানে সে মানে মনের যে একটা শান্তি থাকে, যেমন আপনার সব আছে, টাকা পয়সা সবই যা প্রয়োজন নিত্য প্রয়োজন আছে, কিন্তু মনের একটা শান্তি এটা কিন্তু আলাদা। যে আপনার কিছু নাই, মনের একটা শান্তি আছে। তাই বিশেষ করে জাদু থাকলে কিন্তু মনের শান্তিটা থাকবে না। তো এরকম যদি জাদু অজান্ত হয়ে থাকে, এরকম কিছু লক্ষণ দেখা দিবে, এবং যে রোগটা হবে সেটা আপনার ওষুধের মধ্যে ভালো হবেন না, অনেক বড় বড় সমস্যা এরপর আস্তে আস্তে দীর্ঘদিন হয়ে থাকবে। এবং আপনার ম্যাক্সিমাম সময় দেখবেন যে ঘুম এক এক রকমের জাদুর, আমি বারবার বলতেছি যে এক একটা জাদুর একটা লক্ষণ হবে। অনেক সময় আছে যে আপনি কাজে গেলে অজান্তেই ঘুম আসবে, আবার অনেক সময় ঘুমের সময় ঘুম আসবে না। আবার দেখা যাবে রাত্রে অজান্তে একাই আপনার ঘুম ভেঙে বসে আছেন, কোনো বিভিন্ন টেনশন আসতেছে, যে টেনশন আপনার আসার কথা না, এই টেনশনগুলো আপনার বারবার মনের ভিতরে আসতেছে, কিন্তু ঘুম ধরতেছে না। ঘুম মানুষের কিন্তু রাত 1টার পর থেকে কঠিন একটা ঘুম হয়, যা ফজরের আজান দিলে আরও বেশি ঘুমে চাপে। তো এই সময়টুকু আপনার ঘুম একদমই আসবে না, আপনি চাইলেও ঘুমাইতে পারবেন না। এরকম রাত্রের বেলা মাঝে মাঝে ঘুম ভেঙে যাবে, বিভিন্ন খারাপ টেনশন আসবে, আপনি আমল ভালো লাগবে না, তারপরে আপনার শরীরে অলসতা চলে আসবে। মানে এই যে যেগুলো কথা বললাম, এটা 100% আপনার সাথে হবে। তো এরকম যদি কিছু সিমটম হয়ে থাকে বুঝতে পারেন, তাহলেও আপনারা একটা পরীক্ষা যে কোনো জায়গা থেকে করতে পারেন। আমার চ্যানেলে নিজেরা নিজেরা কীভাবে পরীক্ষা করবেন এটা দেওয়া আছে,
অথবা যে কোনো কোরআনের চিকিৎসক রাকির কাছ থেকে আপনি আপনার হাজিরাটা দেখাতে পারেন যে আসলে আপনার আদৌ কোনো সমস্যা আছে কি না। আর এগুলো সমস্যা হলেই যে আপনি এগুলো সমস্যা তা কিন্তু না। আপনি আগে ডাক্তার দেখাতে পারেন। ডাক্তারি সমস্যার বিভিন্ন মানসিক সমস্যা এবং হরমোনের সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে এটা হতে পারে। তা আপনি ডাক্তারও দেখাতে পারেন এবং এদিকে একটা চেকও করাতে পারেন। ইনশাল্লাহ অবশ্যই আপনি এর দ্বারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন কোন রকম ভিডিও চান এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।